এখানে একটা কাজ চলবে 72,000 স্কোয়ার ফিট। আমরা এখন এই যে লোকজন থাকার জন্য, কাজের লোকজন থাকার জন্য একটা রুমে ইলেকট্রিক লাইন দিয়ে দিব। তার টানলাম, এই যে রুমটা দেখা যায় টিন শেডের, আমরা ওই রুমটায় যাব। এই যে এখানে অনেক বড় একটা বিল্ডিং হবে, এটা সাভার ইপিজেডের সাথে। ভিডিওটি একটু থামাইনি, অনেক দূরত্ব, এই জন্য সময় লাগে। এই যে ট্রেনের যে ঘরটা, এটা হচ্ছে 62 ফিট লম্বা। এখানে 1-150 লোক থাকবে, এখানে থাইকে এরা কাজ করবে। এই যে এই প্রজেক্টে এখানে তো এইখানে আমরা এখন ইলেকট্রিক, এই যে ইলেকট্রিকের তার টানা হয়েছে, তারটা ওইখান থেকে আনা হয়েছে। এই যে এই তারটা, এই যে রুমটা, এটার ভিতরে এখন ইলেকট্রিকের কাজ করব। 2টা লাইট দিব আর মোবাইল চার্জ করার জন্য কিছু সকেট দিয়ে দিব। তো ওই কাজটা কিভাবে করে অবশ্যই দেখাবো, তো খেয়াল করবেন। সদম ভাই ওই তারের মাথাটা দেন তো। আচ্ছা থাকে। মিলে খরচ কেমন? মিলে খেলে খরচ কেমন ওখানে তো 3,000 টাকা মাসে? না 32, না না আরো বেশি তো। কত? ডেইলি মনে হয় 150 টাকা করে নেয়, 150 টাকা করে। এত খরচ আমার মেতে খাইছি। এই লাইস হচ্ছে 30টা আসলে 32টা আসলে পোলাপান পুরো মারতো। না ওরা তো নার্সিং এর পোলাবেন তো। এখন কথা বলে দেখেন মুরাদ ভাইয়ের সাথে কি বলে। যেই একবার আইছে রোজার মাসে আইছে 42টা। এই রে বাবা কান্নাকাটি, এত টাকা কেমনে হইলো? আমাকে খাওয়া সেই হয়তো 2000-এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। টাকার মধ্যে আমি এই সর্বনিম্ন 1700 টাকার মধ্যে বিল ক্লিয়ার করছি। আমি 900 টাকা খাইছিলাম ওই যে 2007-এ নিউ মার্কেট। আমরা তো এই যে মনে করেন যে কিছুদিন আগে বেশি। আমি সর্বনিম্ন 1700 কয় টাকা যেন আইছিল, তাও খাওয়া ভরপুর মুরগি। তাও আমার সাথে তো নিচে যেতে পারে না। আমাদের তখনকার দাম সবকিছু কম ছিল। হুম। এখন তো যে দাম, তাও আলু ছিল কত 60 টাকা কেজি। তখন কিছুদিন হয়েছিল না আলু 60 টাকা কেজি। না ওই সময় 6 টাকা 8 টাকা কেজি ছিল, তাইলে বুঝছেন। 10 টাকা দিলে বাসা পর্যন্ত এনে দিত। তাইলে বলুন। ভুল করলেন, এটা যদি ইসের তার নিয়ে আসতেন, ওই যে লাল তার ইত্তরুক নিয়ে আসলে এক গজ নিয়ে আসলেই তো হতো, এক গজ করছি। আনা হয় না তো, এখন অসুবিধা নেই। কিছুটু কাইন্ডলি তো কাজ হবে। ওটা আনলে আটটু সহজ হতো। তুই তার কাছে মেরে দিলে ভালো। কি খায় এরা? 45 টাকা আছে প্রতি মাসে। সকালে তো সেই আলু ভর্তা ডাল সকালে। এই বিষয়টা আপনি মুরাদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলেন, বুঝছেন, কারণ আমিও তো ওই জায়গার লোক।
সবাই যা খায় তাই তো মেসে তো আর বাইরে কম মনে সেটা তো বুঝছি বেশ ভাই প্রথম প্রথম মানে যায়া খালাই ডাউল রান্না করে তরকারি রান্না করে হাত প্লেট সব হলুদ হয়ে যায় প্রথম দিন কইলাম কই কি যে খাইলে খাও না খাইলে না খাও মনে হে নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছে এমন করে আমরা খাচ্ছি পরে বড় ভাইরে কইলাম ওস্তাদ ভিডিও হয়ে গেছে সব যা যা কইছে বুঝছেন ওই ভিডিও পাঠায় দেন আসেন আসো ধরেন ঘুরাই দেন এই কারণ ধর ওই যে খালি কাজটা ধরবে কাজটা খালি আমারও ধরেন না। ও খালি কাজটা ধরেন এদিকে এখানে মারেন এখানে দিয়ে দি হ্যাঁ ইয়ে ভাই এই জায়গায় দিয়ে দি নিচে নিচেটা দিলে ভালো মোবাইল টোবাইল চার্জ করবো এটা এখানে দেবেন কেন আপনি মাঝখানের পিরিয়ডে দেন না দুইটা দিব বোর্ড দুটাই তো দেবেন আমি বলতেছি যে মাঝখানের লাইনে দিলে ভালো হলে না তারটা উপর দিয়ে নিয়ে যাবেন সাইড দিয়ে দিলে তাহলে ওই সাইড এই সাইডে যদি দিচ্ছেন এই না। দিক দিয়ে কিন্তু পানি পড়বে সাইড দিয়ে আনলে আমার মনে হয় ওই সাইডটা দেন ওই সাইডটা বৃষ্টির দিনে পানি আসবে মানে আমি বলতেছি ওই সাইড দিয়ে দেবেন দিলে ওই আমরা তো বেড়ার টিন মারবো ওই সাইড দিয়ে দিলে আবার এই তার জোড়া দেওয়া লাগবে এই দিক দিয়ে হলে একটু ইয়ে হয় এই দিক দিয়ে কোন দিক দিয়ে দেবে এই দিক দিয়ে তো মানুষ ওই জায়গা কম বসান দেখবে। ওই না জায়গা না মানুষ তো এখানে হ্যাঁ ওই জায়গা বসান এই জায়গায় যে টিন ফাঁকা এই এখানে বসাবেন এখানে বস নিয়ে কি যে জামিলা করলেন আপনাদের না না ওই জায়গা বসালে তো টিন না ঠিক আছে অসুবিধা না উড়ে যায় পানি আসবে এগুলা কার এই বাসে ঘোরা দিয়ে দিই হ্যাঁ পাশের গোড়ায় দেন নাহলে বাসটাতে দেন সমস্যা নেই হ্যাঁ বাসটাতে দিলে ভালো হয় এভাবে দিলে তাহলে ওরা মোবাইল চার্জ করতে পারবে নাকি কর আচ্ছা ওরা সকেট বানায় নিবে মনে হয় বাসটা খাড়া করে দিলে ভালো হতো এই বাতা থাকবো না থাকবো ঠিক নেই না বার্তা থাকবো এটা তো ঘরের একটা সাপোর্ট নাকি কর 6 ফিটে টিন নিচ্ছে তো ল্যাপিং তো হয়ে যাবে ল্যাপিং গেলে দেখি লাইট একটা কই দেওয়া যায় সাদ্দাম ভাই ওই মিডিলে দেন ফুটার হয়ে যায় এখানে বস একটু দাঁড়ান তো এটা ভিতর ভিতর কেন দেন ওই জায়গায় দেন এনে কোন দিক ফুলবে রয়েছে সাদ্দাম ভাই হ্যাঁ এই ভিডিওগুলো ইউটিউবে যাবে এক সময় কিন্তু কইতে পারবেন আমরা কাজ করছি আচ্ছা অন্তত আমারও তো দেখবে এই যে এখানে হচ্ছে একটা লাইট ঠিক আছে সাদ্দাম ভাই ওর ভিতর দিয়ে দেন নাইটির না অত ভিতর দিয়ে হলে আবার তারে কারেন্ট দিবে দেন ফ্যানের লাইন নাই প্যানেল লাইন সুইচ দুটো না এই যে প্যানেল লাইন করে নেবে যা যা লাগে আবার একটু কষ্ট করে এই কোণে দাঁড়া এটা ওই পাশের ও ওয়াশরুমের ওইদিকে একটা হ্যালোজিং দিব কোন দিকে ভাই ধর আচ্ছা না ওই তারটা টান দিয়ে ওই মাথায় নিয়ে যা কোনায় নিয়ে যান কোনায় ওই কোনায় দিলেই হইবে এই কোনায় দিয়ে ওই টিনের হ্যাঁ সাপোর্ট করছে এনে ধরছি আপনি যতটুকু বাতিটা গেলেন একটু বাড়াই দেন সাদ্দাম ভাই কাজ তো করতেছে আমাদেরও পানিও খাওয়াইলেন না নাস্তাও খাওয়াইলেন কাজে আরাম শুরু করে পাইলাম না আর নাস্তা না খালি 2 মাস থেকে এনে ঘুরতে আসছি অযথা ঈদের আগে প্রায় 20 দিন ঘুরে গেলাম নাকি ভাই ওই 20 দিন করলাম
এই এখনো কাজের লাইনটাই করে দিতে পারে, আমার কাজের লাইন করে দিয়ে গেলে এখনো প্রায় 1 সপ্তাহ লাগবে। তেল যে নাই, ওদের নাই, তেল নাই। হুম, আপনার কাজের জন্য হইতেছে বস। এটি পাইলের লোকের জন্য আগে করতেছি। তেলই বড় সমস্যা। এসের আগে দিবের ফেললো না, তেল দিবের ফেললো না। মোটামুটি হইলো, এখন এই তারটা জোড়া দেওয়া লাগবে আবার না? ওই দিকের ধান কোনো বোর্ড দেবেন এই জায়গায় ধরেন সাদ্দাম ভাই, দেন, কি করতে পারি এখন? মাঝে মধ্যে এদিক ওদিক দেখেন মানুষের, তাইলে পাবলিক দেখবো না, ভিডিওটা আমার কাটা লাগবে রাখবো নাকি কন? কাটলে কাটবেন, ওই জায়গায় জায়গায় আবার কাটবেন। এই দুইটা জোড়া দিতে হবে। আল্লাহু আকবার। এখানে একটু হেভি তার লাগে। এটা দিছে এগুলিতে অল্প কয়েকদিনের জন্য না, না লং টাইমে তো লং টাইম চলবো, পরে আবার গেলে আবার লাগে হিসেব একটা নাকি কন? হ্যাঁ, কিন্তু এই তারটা ভালো দেওয়া লাগবে, কোনটা? এই তারটা, এই যে তারটা কথা আপনি বললেন। বাঁশেরটা না অনেক সময় তার ছিঁড়ে যেতে পারে, ঠিক না? এই তারটা কীরকম দাম ভাই? এই তারটা কত, 2000 টাকা কয়েল মনে হয়, একদম সস্তা না, আবার ফ্লেক্সিবল তামা। এখন এমনি তামার 2000 টাকা কয়েল, তাহলে আপনার কয় গজ আছে এখানে? এখানে আপনার 2 কয়েল তার লাগছে। না বলতেছি এক কয়েলে কত গজ? এক কয়েল হয়েছে 100 গজ। 100 গজে 2000 টাকা না? হুম? স্ক্রুপ একটা হারাই ফেলাইছে, স্ক্রুপটা হইলে সহজ হতো। এখানে তো দরজা থাকবো না, না? দরজা থাকবো, উপর দিয়ে দেন। তার তো এটুকুই আছে নাকি? ওই 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 পয়েন্টটা হইব। পয়েন্ট তো আর লাইটের কোনো ওটা ওই দিক দিয়ে করা আছে। এই যে প্লাস, আচ্ছা, কি পরিমাণ দূরত্ব হচ্ছে?
চুপকে করলাম মোবাইলটা এখানে আরো কাছে ধরে আরো সামনে আয় বস স্ক্রু একটা আপাতত দিলাম এটা গেল এখন স্ক্রুটা লাইট কে আর মাঝে লাগবো না এখানে ঠিক আছে বাসের সাইডে দিবেন এখানে চলে আসেন বস নেন, আমনে আমনে আমার দেখা যাচ্ছে, আপনাকে সমস্যা নেই, আমার কাজ দেখে কাজ দেখা যাচ্ছে। দিতে হবে। এখানে ধরো, হ্যাঁ? সামনে মেরে কষ্ট ফেলে লাইটারই ভালো না ভাই ভালো আচ্ছা তিনটার সরি ভাই সরি নতুন লাইট নিয়ে
লাগাবো ইয়াতে পাশে। এই লাইটটা কি সামনে ইয়া নাই ভাই? সামনে কিছু থাকে না? এখানে ধরেন, এখানে একবার দেখেন কোন সামনে। এই সামন পাতা কিছু থাকবে না? সামনে গ্লাস তো আছে এই যে। ও আর গ্লাস আর কিছু নেই না, এই সিস্টেমে? এই যে আলো কিন্তু ভরপুর আলো। এর দাম কিরকম? ভাই বলতে পারে। ও এটা তো ভালো সিস্টেম দেখি। এখানে দিব। হ্যাঁ ওই যে গুণ আছে না, ওই যে গুণ। আর একটু উপরে তুই এটা তো কিনবই। এই উপরে থাকবে, তিনটাই লেভেলে বসবে। যদ্দূর উপরে যাওয়া যায়। দেখো ড্রাইভার আজকে আসবে না। লাইট গুলো এত ই করে, তার গুলা দেখি এদের তারটাও একটু মজবুত আছে, কি আছে ওই দিয়ে তার দিছে একবারে। হ্যাঁ, ওই টিপ লাইট হ্যালোজেন এর, ওই হ্যালোজেন এর। হ্যাঁ, একটা কিছু তো দুর্বল রাখে নাকি কোন? হ্যাঁ তাই তো রাখতেই হবে। না তো এই লাইটটা এই জায়গা দিলাম, তাহলে দুই বাথরুমে একবারে ক্লিয়ার হয়ে যাবে, এই দিক দিয়ে একবারে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভালো। বাথরুমের সামনে ওই লাইট দিলে এমনি নষ্ট হয়ে যাবে। কোন লাইট? ওই যে বৃষ্টি পড়ে ওটি। আর ওইখানে কিভাবে মোটামুটি শেষ।